চায়ের রাজধানী খ্যাত নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি মৌলভীবাজার। আশানুরূপ পর্যটক থাকলেও মৌলভীবাজারে জমে ওঠেনি পর্যটন শিল্পে ব্যবসা বাণিজ্য। দেশি বিদেশি পর্যটকদের পদচারণায় মুখরিত থাকলেও এ জেলায় করা হয়নি পর্যটন শিল্পের উন্নয়ন। দেশের অর্থনৈতিক উন্নয়নে পর্যটন খাতের বিকাশ ঘটানো প্রয়োজন, এমনটি বলছেন পর্যটকরা। এদিকে জেলা প্রশাসন বলছে, পর্যটকের নিরাপত্তায় নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। চায়ের রাজধানী খ্যাত নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি মৌলভীবাজার। পর্যটকদের পদভারে মুখরিত থাকে এই জেলার পর্যটন কেন্দ্রগুলো। এই জেলায় 92টি চা বাগান, বাইক্কা বিল, লাওয়াছড়া জাতীয় উদ্যান, মাধবকুণ্ড জলপ্রপাত সহ বিভিন্ন পর্যটন স্পটগুলোতে প্রতিদিন লাখো পর্যটকের ভিড় থাকে। তবে অপরূপ নৈসর্গিক দৃশ্যের সমাহার থাকা সত্ত্বেও সরকারের সঠিক পরিকল্পনার অভাবে অনেক ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। একটা পিছিয়ে পড়েছে এই জেলার পর্যটন খাত। যাতায়াত ব্যবস্থাটা যদি ভিতরে কোনো গাড়ি অন্যান্য যাতায়াত সুবিধা থাকতো তাহলে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে অনেক ভালো হতো। আর মেয়েদেরকে নিয়ে চলাফেরা এখানে একটু কষ্টকর। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব যে এখানে গাইড ব্যবস্থা করার জন্য। শীতকালকে ঘিরে পর্যটকদের ঢল নেমেছে মৌলভীবাজারে, সেই সাথে রমরমা স্থানীয় ব্যবসায়ীরাও। পর্যটকদের আগমনকে ঘিরে পর্যটন স্পটগুলোতে জেলা প্রশাসনের পাশাপাশি বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ট্যুরিস্ট পুলিশ। খাবার বাস থেকে শুরু করে অন্য যে জিনিসগুলো বিক্রি করে সেগুলো যেন স্বাস্থ্যসম্মত থাকে এবং দাম যেন গলা কাটা দাম না রাখে। যে টাকার সঙ্গে দাম রেখে পর্যটকদের যদি নিরুৎসাহিত করা হয় তাহলে আসবে না। এই জিনিসটা তোমরা একটু মনিটরিং করবে সার্বক্ষণিক, যে যেন আমরা যেন টুরিস্ট ফ্রেন্ডলি হতে পারি, মানুষ যেন আমাদের এখানে আসে। গুরুত্বপূর্ণ কিছু স্পট যেমন মানুষের চলাফেরার জন্য বিঘ্ন না ঘটতে পারে, সেজন্য আমরা ছিনতাই না হতে পারে, তারপরে পরিবহন খাতে যেন বেশি ভাড়া না নিতে পারে সেজন্য ট্রাফিক ইন্সপেক্টর সহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। পর্যটন শিল্পের উন্নয়নে সঠিক কর্মপরিকল্পনা দেশের অর্থনৈতিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবে, এমনটা প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।